সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বড়, অতি বড়, মহা বড়, সীমাহীন বড়, যার মহানুভবতার, যার বড়ই হওয়ার ব্যাপারে কোনো পরিসংখ্যান নেই, সীমারেখা নেই। তিনি অসীম এবং অপরিসীম বড়। কিন্তু আজ আমরা তার সৃষ্টি, আমরা তার দাস, আমরা তার বান্দা হয়েও সেই মহান সত্তাকে আমরা চিনতে পারিনি। আজকে সৃষ্টির বড়াই আমাদের মধ্যে প্রবেশ করেছে। আমরা বস্তুবাদে বিশ্বাসী, তাই একটা বড় কারখানা দেখলে আমরা অবাক হয়ে যাই, একটা গাড়ির মালিককে দেখে বিশ্ব হতবাক হয়ে যাই। কোনো বড় একটা জিনিস শুনলে আমাদের মধ্যে এমন অনুভূতি তৈরি হয়, আমরা অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে আর বলি, বিরাট কারখানার মালিক, বিরাট বাড়ির মালিক, বিরাট গাড়ির মালিক। কিন্তু কত বিরাট মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি এত বড়, এত মহান, এত মহৎ এবং মহান। তিনি আল্লাহু আকবার, বারাউল ওয়ারা, যার বড়াইয়ের কোনো সীমা নাই, সীমারেখা নেই, পরিসংখ্যান নেই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআন পাকের মধ্যে পরিষ্কার এলান দিয়েছেন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব আমার হাতের মুঠোর মধ্যে আছে। বিজ্ঞানীরা প্রমাণ করেছে এই সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণে বড়। অসংখ্য তারকারাজি, নক্ষত্ররাজি আকাশে বিরাজ করছে। তারকাদের সংসার, তাদের পরিবার, তাদের গ্যালাক্সি আছে। এত অসংখ্য তারকারাজি, এত নক্ষত্ররাজি, চন্দ্র, সূর্য, পৃথিবী সব কিছু যদি আল্লাহর হাতের মুঠোর মধ্যে থাকে, তা আল্লাহ কত বড়, কত মহান। জিবরিল আমিন ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। সমস্ত ফেরেশতা হলো আল্লাহর সৃষ্টি, আল্লাহর মখলুক, আল্লাহর দাস এবং আল্লাহর বান্দা। এত বড় একটা মহান ফেরেশতা, যার সম্বন্ধে বলা হয়েছে পৃথিবীর সমস্ত পানি যদি তার মাথায় ঢেলে দেওয়া যায়, তার শরীরে শুকিয়ে যাবে, জমিনে পড়বে না। অথচ বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। অতএব এতগুলো পানি যদি সে ফেরেশতার মাথায় ঢেলে দেওয়া যায়, তার শরীরে শুকিয়ে যাবে, জমিনে পড়বে না। এত বড় একজন মহান ফেরেশতা যদি আল্লাহর দাস হয়, আল্লাহর বান্দা হয়, তাহলে যিনি খালিক, যিনি সৃষ্টিকর্তা, সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কত বড়, আজকে আমাদের ভাবতে হবে। শুধু তাই নয়, আল্লাহর একজন নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি একসময় মনস্থ করেছিলেন যে আল্লাহর সমস্ত সৃষ্টি জগৎকে দাওয়াত করে, খাসভাবে নিমন্ত্রণ করে তাদের খাওয়াবেন। প্রচুর খানার ব্যবস্থা হয়েছিল সমুদ্রের পাদদেশে, বিরাট খানার আয়োজন, আকাশের দিকে উঁচু হয়ে আছে খানাগুলো। কিন্তু একটা সামুদ্রিক মাছ এক গ্রাসে সমস্ত খানা খেয়ে ফেলেছিল। আর বলেছিল, আমার মহান আল্লাহ তিনি আমার ক্ষুধা নিবারণ করার জন্য প্রত্যেক দিন সকাল, দুপুর এবং সন্ধ্যায় 3কে 3 দিয়ে গুণ করলে যেমন 9 হয়, 9 গ্রাস তিনি আমাকে খেতে দেন। সবে মাত্র আমি 1 গ্রাস খেয়েছি, এখন আমার খিদে বাকি আছে। তা আল্লাহর সৃষ্টি যদি এত বড় হয়, আল্লাহর মখলুক যদি এত বড় হয়, আল্লাহর দাস, আল্লাহর বান্দা যদি এত বড় হয়, আল্লাহ কত বড় এবং কত মহান। সে আল্লাহর একত্ববাদ, সে আল্লাহর মহানুভবতা যদি আমরা আমাদের অন্তরের মধ্যে স্থাপন করি, আমার ঈমান বৃদ্ধি হবে এবং আমরা ইহকালে কামিয়াবি হব, পরকালে কামিয়াবি হব। অতএব বন্ধুগণ, আল্লাহর বড়াই নিয়ে আমাদেরকে ভাবতে হবে এবং আমাদের হৃদয়ের মধ্যে স্থাপন করতে হবে।